মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবার কাছে। এটা গতকালকে ভিডিও দেখছেন। গতকালকে সকাল থেকে না শরীরটা ভালো ছিল না, অনেক বেলায় উঠেছি, মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, মেয়ে আসবে একটু, ওকে তো বেশ কয়েকদিন আনা হয়নি, তাই ওকে নিয়ে এসেছি। আর এই যে এই গিফটগুলো মেজদা দিয়েছিল বৌদি, তো এইগুলো নিয়ে একটু মানে শেয়ারও করালাম রীতিশাকে দিয়ে। আর ও দেখলাম এগুলো নিয়েই খেলবে, মেয়ে মানেই তো রান্নাবাটি খেলা। আর আপনারা তো সবাই জানেন আপনাদের রীতিশা খুবই স্পেশাল, তাই ও বড় হয়ে গেল, ওর মনের মধ্যে কিন্তু এখনও এইগুলো আছে। আমার কিন্তু দেখে বেশ লাগছিল, কেননা আমার ছোটোবেলার কথাও মনে পড়ছিল, কতই না খেলেছি। আর শুধু আমার কেন, আপনাদেরও নিশ্চয়ই ভিডিওটা দেখে এটাই কিন্তু মনে হবে। তো যাই হোক, খেলা করছে চারিদিকে না, আমি টুকটাক করে রান্না করে নিয়েছি। তো বেশি খুব একটা ভিডিও নিতে পারিনি রান্না এরকম কিছু, মাঝে মাঝে কিন্তু মানে সন্তানদের একটু নিজের হাতে রান্না করে গুছিয়ে খেতে দিতে ভালোই লাগে। সত্যি কথা বলতে খুব একটা সেরকম কিছু রান্না হয় না, ওই যে বলি ডাল সেদ্ধ, ডিম, ভাত, মানে এরকম ব্যাপার। আর বাপের বাড়ি যেহেতু কাছে, বৌদি প্রায় দিনই খাবার দিয়ে দেয় বা গিয়ে খেয়ে আসি। আর যখন যেতে না পারি তখন কিন্তু ওইগুলোই জোটে। আর মাঝে মাঝে রেস্টুরেন্টের খাবার খাই, তবে এখন অনেকটা কমিয়ে দিয়েছি আমার শরীর খারাপ হওয়ার পর থেকে। তো অল্প অল্প করে রান্না করেছি অনেক কিছুই। এই দেখুন কী কী রান্না করেছি। তো এইগুলো রীতিশাকে সব গুছিয়ে দিয়েছি। এটা রীতিশার থালা, যদি বলেন ঋষির কথা। ঋষিকে সব সময় দিয়ে আমি, যেহেতু আমার কাছে থাকে, যে সন্তান কাছে থাকে সে সবসময় সবটুকুই কিন্তু পায়, যে দূরে থাকে সে কিন্তু সবসময় সবটুকু পায় না। তাই জন্যই রীতিশা আসলে আমার কাছে একটু অন্যরকমই ব্যাপার হয়। রীতিশার সবসময় স্পেশাল। সত্যি কথা বলতে ও তো আমার কাছে থাকে না, সব দিন আসে এমনটাও নয়। কোনো দিন হয়তো পরপর দুদিন আসলো, আবার কোনো দিন 4-5 দিন পর আসলো। তো যাই হোক, রীতিশাকে গুছিয়ে একটু খেতে দিয়েছি আর ভিডিওটা নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে, যেহেতু আমি ফেসবুকে কাজ করি, একটু ভিডিও ফটোশ্যুট করে রাখলে ওগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি, আর আপনারা অনেকেই খুব খুশি হন। তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু অনেকটা টাইম মাঝে ঘুমিয়ে নিয়েছি। ঋষি ঘুমায়নি, আঁকা খেলা এদিক ওদিক করছিল, আর আমি আর রীতিশা কিন্তু ঘুমিয়েছি, টানা ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে ওর ভাই একটু ওকে নিয়ে আঁকা নিয়ে বসলো, এই যে এই আঁকাটা এঁকেছে। আর এটা কিন্তু আমি কিন্তু মানে যে আঁকা নিয়ে বসেছে সেটাও কিন্তু আমি শেয়ার করেছি, ওটা একটা ফেসবুক প্রোফাইল, মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলে শেয়ার করেছি। আর এই দেখো রীতি সাহেব বসে বসে একটু নাচ দেখছে। সামনেই তো দোল আসছে, তো ওকে কিছু নাচ করাবো, বা অনেকে বলছেনও এখন থেকে দিদি দোলের জন্য নাচ রেডি করো বা এরকম। তো সেইগুলো একটু দেখিয়ে রাখছি, কেন কি ওর একটু দেখা থাকলে কি হয়, শাড়ি পরিয়ে সাজুগুজু করলে আমি ফোনটা অন করলেই ওর মতো করে নাচগুলো করে ফেলে। তো যাই হোক, সে তো গেল, রীতিশা আছে। এবার না আস্তে আস্তে আমার শরীরটা একটু খারাপ হতে থাকছে। এবার কী করবো, আর 2 ছেলে মেয়ে নিয়ে কাটাচ্ছি ভালোই। এবার রীতিশাকে বাড়ি দিয়ে আসার ব্যবস্থা হলো, আমি যাইনি, ওই বাড়ি থেকে এসে নিয়ে গেছে। তো এবার না বেশ রাত হয়েছে, আনুমানিক কটা হবে আমার ঠিক মাথায় নেই। আমার শরীরটা না খুব খারাপ লাগছে, তো কী করব, তাড়াতাড়ি ভালো ছেলেকে মেসেজ করলাম। ভালো ছেলে আবার এসএস পলিক্লিনিকে শুভঙ্কর ভাইয়ের সাথে যোগাযোগ করতে বললো, করলাম, ওরা আসলো, আমার একটু চিকিৎসা হলো। তো শরীরটা খুব খারাপ। সত্যি কথা বলতে কী ব্যাপার সেগুলো আমি ঠিক জানি না, কেন সেই মুহূর্তে জানার ইয়েতে ছিলাম না আমি। দেখে চোখ মুখগুলো দেখলেই বোঝাচ্ছে। তো যাক, আমি এখন ভালো আছি, আর গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছেন যে শরীরটা খারাপ। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।